আসসালামু আলাইকুম। প্রকৃতির কাছে থাকুন, আজীবন ভালো থাকুন। নীরব প্রকৃতি আমাদের মনের বড় অতিথি। আমি যখন ছোট তখন থেকেই একা একা থাকতে ভালোবাসি এখন। একা একা বনের পাশে বসে থাকা এবং আমার আশেপাশে কেউ কেউ আমার কিছু অস্বাভাবিক আচরণ, তা আমি হয়তো গাছের সাথে মনে মনে কথা বলি, অনুভূতি শেয়ার করি। এই জন্য অনেকেই পাগল ভাবে, কিন্তু এটা আসলে ভালো লাগে। প্রকৃতি কথা বলে, আসলে প্রকৃতির নেপথ্য স্পন্দন আমরা যখন অনুভব করি, বুঝতে পারি। আমরা যখন একা থেকে নীরব থাকি তখন প্রকৃতি আমাদের কোনো মেসেজ দিতে চায়। তো সেই জন্য আসলে নীরব থাকার প্রয়োজন। কারণ রানওয়ে মনের বাগানের মনের গহীনের যে রানওয়ে, এটা ক্লিয়ার হতে হলে একা একা থাকতে হয়, নীরব থাকতে হয়। আর সেজন্য প্রকৃতির কাছে যেতে হয়। কিন্তু কৃত্রিম অনেক প্রকৃতি তৈরি করা হয়েছে। এটা হচ্ছে সুনামগঞ্জ উপজেলা প্রশাসন শিশু পার্ক। ঢোকার পথে প্রত্যেকে 40-20 টাকা করে প্রবেশ ফি দিতে হয়। এরপরে এখানে আছে কিছু কিছু ইনডোর শিশু পার্ক, এখানে 50 টাকা। আর খাবারের তেমন আয়োজন নাই, ফুচকা খাওয়া যায় শুধু। এখানে আসলাম, ভালো লাগছে। আজকে ছুটি নিয়েছিলাম বিশেষ কাজে, ব্যাংকিং কাজে। আমাদের মেয়েরা আসছে, তারা খুব আনন্দিত এমন একটা সুন্দর জায়গা পেয়ে। দুপুরের এই অলস দুপুর, তার মা সুনামগঞ্জ জেলা বেস্ট টিচার হওয়ায় আজকে সংবর্ধনা দিচ্ছে, তাদেরকে নিয়ে আসছিলাম। আমিও গত বছর বেস্ট টিচার হয়েছিলাম, এই বছর তার মা। আমরা এখানে অনুষ্ঠানে আমি দাওয়াত, তাদের শুধু 24 সালে যারা, তাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। আমি এই সময়টা আসলাম এখানে, ভালো লাগছে। আমাদের উপজেলা মাল্টিপারপাস সেন্টার বিশ্বম্বরপুরেও অনেক ফুলের বাগান হয়েছে, সেখানে ফ্রি, যেতে পারে। আপনারা যারা ছেলেদের নিয়ে সময় কাটাতে চান। আসলে আমাদের জীবনের পরম লক্ষ্যই হওয়া উচিত প্রশান্তি। এখানে একটু প্রশান্তি পাওয়া যেতে পারে। দুজন প্রশান্তির জন্য এখানে চলে আসতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।